আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চিকেন শিশ কাবাবের বানাবো। সো এটার রেসিপি এখন দেবো। আমি চিকেন ব্রেস্ট দিছি 2 lb, 1 kg। তারপরে পাপরিকা পাউডার 2 lb, পাপরিকা পাউডার 2 tablespoon, salt 1 tablespoon, chili powder 1 tablespoon, coriander powder 1 teaspoon, cumin powder 1 teaspoon, chaat masala 1 teaspoon, এটা অপশনাল, আপনারা দিতে পারেন, আমি দেই নাই। garam masala half teaspoon, turmeric powder 1/4 teaspoon, crush red pepper half teaspoon, ginger paste 1 teaspoon, garlic paste 1 teaspoon, lemon juice 1 teaspoon, yogurt হাফ কাপ। সো ইয়োগার্টের মধ্যে কোনো পানি থাকতে পারবে না, এটা হেভিটা নিতে হবে। তারপরে সব কিছু একসাথে মিক্স করেন, অনেক ভালো করে মিক্স করতে হবে। চিকেনের মধ্যেও কোনো পানি থাকতে পারবে না। আমি শুধু এই লেমন জুসের এই পানি দিয়ে ইউজ করব। তারপরে অনেক ভালো করে মিক্স করতে হবে। এই তো কালার অনেক সুন্দর আসছে। তো চিকেন ব্রেস্ট মিক্স করতে হবে অনেক ভালো করে। সরি, আমি গ্লাভস হাত দিয়ে ইউজ করতেছি, আমার গ্লাভস শেষ হয়ে গেছে। অনেক ভালো করে মিক্স করেন। তারপরে আমার অনেক টাইম ছিল, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 আওয়ার্সের জন্য। আপনারা চাইলে রান্নাও করতে পারেন, ওভারনাইটও রাখতে পারেন। আমি আরেকটা ফ্রাই প্যানে আমি এখানে চিকেনের মধ্যে তেল দেই নাই। সো আরেকটা ফ্রাই প্যানে আমি 3 tablespoon তেল দিয়ে দিলাম। তারপর এখানে গারম মশলা দিয়ে দিলাম 1 tablespoon। তারপরে আপনারা ওয়েট করতে হবে আনটিল এটা ঠিক হওয়ার জন্য। তারপরে যখন ঠিক হয়ে যাবে তখন নামায় চিকেনের সাথে মিক্স করে ফেললেন। অনেক ভালো করে মিক্স করে ফেললেন। এবার আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন ওভারনাইটের জন্য, ওই 2 আওয়ার্সের জন্য। আমার টাইম ছিল তাই আমি 2 আওয়ার্সের জন্য রাখছিলাম। তারপরে তো আমি একটা মধ্যে এখানে স্টিকগুলো পানিতে রাখলাম। যদি পানির মধ্যে রাখেন তাহলে এটা জ্বলবে না, সুন্দর করে করতে পারেন। তো এখানে আমি এই চিকেনগুলো সব এটার মধ্যে রেখে দিলাম। আমি 6 পিস করে রাখছি। আপনারা চাইলে আর কমও করতে পারেন আর বেশিও করতে পারেন। তো এখানে আমি অয়েল দিয়ে দিলাম 2 tablespoon। তো অয়েলটা গরম হওয়ার ওয়েট করব। সব দিয়ে দেবো এখন এর মধ্যে। আমার চিকেন অনেক বাকি ছিল তাই আমি রেখে দিছি। তো এখানে 2 সাইডে আপনার 2 মিনিটস করে ফ্রাই করতে হবে। বাট কাভার এখন লাগবে না, লাস্টে দিয়ে কাভার করলে হবে। আমার প্যানটা একটু ছোটো ছিল আর স্টিকগুলো অনেক বড় ছিল, তাই একটু হাফ
কাটতে হয়েছে আমার। হয়তো অন্য সাইড হয়ে গেছে আমার 2 মিনিটের জন্য। আপনাদের অনেক কেয়ারফুলি এটা অন্য সাইড করতে হবে। যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেন। জানি না কেমন হইতেছে কেমন না, অনেক জানি মেবি অনেক ভুলও হইতেছে, ক্ষমা করে দেন প্লিজ। আস্তে আস্তে শিখতেছি এখন সব কিছু কেমনে করতে হয়। ঠিক আছে, তো আমার এটা হয়ে গেছে। এখন আমি একটা ইয়ের মধ্যে সার্ভ করে ফেলবো। এটার মধ্যে আমি নিয়েছিলাম, সব কিছুই নিতেছিলাম, তারপরে মনে হলো এটা অনেক বড় হয়ে গেছে, তারপরে চেঞ্জ করা একটা প্লেটে নিলাম। আপনারা এটা লাস্টে দেখবেন যে আমি একটা প্লেটের মধ্যে নিছি। এটা অনেক মজা হয়েছিল, অনেক অনেক বেশি মজা হয়েছিল। প্রথম সাইডে আমি দিয়ে দেব 2টা চাটনি। হয়ে গেছে। তো আমার এগুলো রেডি, আমি সব টেবিলে রেখে দিলাম। সালাদ বানিয়েছিলাম, এটা তো আছেই, এখানে পাকোড়া আছে, সমোসা আছে, পোলাও আছে টমেটো দিয়ে, তারপরে চানা আছে। তা আমার আজকের ইফতার, কোনো ভুল হলে মাফ করে দিন প্লিজ। এটা আমি আরেকটা প্লেটের মধ্যে এখন নিয়ে নিছি, ওইটা মনে ছিল অনেক বড় হয়ে গেছে তাই এই ছোটোটাই নিলাম। কোনো ভুল হলে প্লিজ কমেন্টে জানাবেন, আর কিছু ইয়ে হলে জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সব।